বিবাহ করার দরকার সবারই আছে। যারা বিবাহ করেন নাই সবাই কি করবেন? বিবাহ করতে হইব নাকি? বিবাহ যারা করছেন একটা, তাদের আরেকটা করতে হইব, দুইটা করতে হইব নাকি? দুইটা করতে হইব। যারা দুইটা করছেন তাদের তিনটা করতে হইব, যারা তিনটা করছেন তাদের চারটা করতে হবে। এই মা বোনরা যদি এই খবর শুনে তাহলে কিন্তু ইমাম সাহেবের খবর আছে। ইমাম সাহেবের কি আছে? খবর আছে যে ইমাম সাহেব কইছে যারা এক বিয়া করছে বিবি সাহেব খালি অসুখ, খালি কুহায়। এই বিবি সাহেব কি করে? খালি কুহায়। এই বিবি সাহেব দিয়ে চলবো? আরেকটা বিয়া করা লাগবো না? আরেকটা বিয়া করা লাগবো না? অবশ্যই আরেকটা বিয়া করতে। এই খবর যদি মা বোনদের কানে যায় তখন কইবো আমারও অসুখ হয়েছে, ইমাম সাহেব বয়ান করছে, এই ইমাম সাহেবকে তাড়াতাড়ি দৌড়াও। ইমাম সাহেবকে কি করো? তাড়াতাড়ি দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিবাহর কথা লেখা দিয়েছেন। এই জন্য আমরা বিবাহ করব 2, 3 অথবা 4। এই জন্য কি পুরুষটা কি নারী লোভী? নারী লোভী না। মুসলমান ইমানদার পুরুষরা কখনো নারী লোভী হতে পারে না। মুসলমান ইমানদার পুরুষরা কখনো নারীর প্রতি লোভ করে না। যদি মুসলমান ইমানদাররা নারীর প্রতি লোভ করত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের ভিতরে সুন্দরী বিবি রাইখা ওই যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইত না। তিনি ঘরের ভিতরে সুন্দরী বিবির কাছে চলে আসতো। ঠিক কিনা? নারী লোভী মুসলমান ইমানদাররা কি নারী লোভী? নারী লোভী না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অত্যন্ত কালো এবং বেটে। তিনার বংশের দিক দিয়ে একদম নিম্ন শ্রেণীর একটা বংশের লোক ছিল। তিনি এত দরিদ্র ছিল যে তার বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না। শুধুমাত্র তাই না, একটা গিলাস পানি পান করার মতো একটা গ্লাসও তার কাছে ছিল না। তিনি ছিঁড়া কাপড় পরিধান করে রাস্তার পাশে পড়ে থাকতেন। কেউ যদি খানা দিত খাইতো, কেউ যদি খানা না দিত খাইতো না। এমন অবস্থায় তিনি পড়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেশি বেশি সময় দিতেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন। একদিন রাসূল বলতেছেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? তুমি কি করবা না? বিবাহ করবা না? তুমি কি বিয়া টিয়া করবা না? তোমার কি বিবাহ করার দরকার নাই? জুলাইবিব তিনি কোনো কথা বলেন না। একদিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, চতুর্থ দিন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত দরিদ্র একটা ব্যক্তি, আরবের জমিনে সবচাইতে গরিব মানুষ আমি অত্যন্ত কালো কুচকুচে একজন ব্যক্তি, আমি বাটা এবং খাটো একজন ব্যক্তি, আমি মদিনার জমিনে একদম নিম্ন বংশের একজন ব্যক্তি। আমার কাছে কে আছে যে তার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিবে? কে এমন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি আমার কাছে তার মেয়েটাকে বিবাহ দিবে? আমরা তো আজকের জামানায় এমন লোক খুঁজি যে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে কিন্তু দরিদ্র। এই লোকের কাছে আমরা কি করতে চাই না? মেয়ে বিয়ে দিতে চাই না। এই লোকের জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আবার আরেকটা লোক বিদেশে থাকে, আমেরিকা থাকে, খারোয়া প্রস্রাব করে। এই লোক খারোয়া দাঁড়িয়ে প্রস্রাব করে, আবার বিদেশে আমেরিকা থাকে, অনেক টাকা পয়সার মালিক, তার জন্য মেয়ের অভাব হয় না। সে যদি বলে আমি বিবাহ করব, সমস্ত বাবারাই বলে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, এই কথা বলতে শুরু করে। ঠিক কিনা? করে না? আমাদের সমাজে এমন হয়েছে যে একজন নামাজি ব্যক্তি, দিনদার পরহেজগার ব্যক্তি, এই লোক বিবাহ করতে চাইলে কয় আর টাকা নাই, এর কাছে কি আমার মেয়ে বিবাহ দিব না। কিন্তু অথচ একজন খারাপ লোকের কাছে বিয়ে দিব, তার টাকা পয়সা ধন সম্পদ আছে বইলা তার কাছে বিয়ে দিতে চায়। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? 1 দিন, 2 দিন, 3 দিন বলার পর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বিবাহ করব? আরবের জমিনে আমি হইলাম সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, আমার আরবের জমিনে আমি সবচাইতে খারাপ দেখতে, আমি কালো একজন সাহাবী, মানে কালো একজন লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো, ও
তুমি বিবাহ করবা কিনা এই কথা বলো। তখন জুলাইবিব কি করলেন, নীরবে নিজ দিকে মাথা নিচু করে জিম মারা, মানে কোনো কথা বলেন নাই, মানে নীরবে তাকিয়ে আছেন, নীরবে নিজ দিকে তাকিয়ে আছেন। এই নীরবতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন সে বিবাহ করতে রাজি। সে কি বিবাহ করতে রাজি। আমরা যখন আমাদের মা বোনদেরকে বা আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে আমরা বলি না, অমুক জায়গায় একটা ছেলে দেখছি, তোমার জন্য, বিবাহের জন্য তুমি কি রাজি কিনা, তখন সে কিন্তু মুখ ফুটা বলে না আমি রাজি। সে কি করে, নীরবতা পালন করে। নীরবতা পালন করা সম্মতির একটা নাম, সম্মতি দিছে। যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মতি দিছে। সম্মতি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজ হাতে নিলেন, হাতে নিয়ে কাগজের ভিতরে লেখলেন। লেখার পর জুলাইবিবের হাতে দিলেন। দেওয়ার পর বলতেছে, তুমি চলে যাও। আবু আইয়ুব আনসারী, আমার একজন সাহাবী, আবু আইয়ুব আনসারী, তিনি মদিনার জমিনের সবচাইতে ধনাঢ্য একজন ব্যক্তি। ওই আবু আইয়ুব আনসারীর কাছে যাইবা। তার একটা কন্যা সন্তান রয়েছে যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার জমিনে যত মেয়ে রয়েছে, সমস্ত মদিনার মেয়েদের মধ্যে থেকে সবচাইতে সুন্দরী ওই মেয়ে হুরে মদিনা। মদিনার একটা মেয়ে, সেই মেয়ের নাম হচ্ছে হুরে মদিনা, অর্থাৎ মদিনার হুর। মদিনার কি হুর। এই হুরে মদিনা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন জুলাইবিবের জন্য। অর্থাৎ জুলাইবিব হচ্ছেন সবচাইতে নিম্ন শ্রেণীর একজন মানুষ এবং সবচাইতে কালো খাটা একজন মানুষ। খাটা, একদম খাটা, 3 হাত লম্বা, 3 হাত লম্বা। এই 3 হাত লম্বা খাটা একটা মানুষ, এই খাটা মানুষটার জন্য, কালো কুচকুচে একটা মানুষ, এই মানুষটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে সবচাইতে সুন্দরী একটা রমণী, একটা নারীকে পছন্দ করলেন। কইরা বলতেছেন, যাও এই চিঠিটা নিয়া আবু আইয়ুব আনসারীর কাছে দিবা। দেওয়ার পর তুমি বলবা, আপনার মেয়ের জন্য আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই খবর শোনার পর, বিবাহের কথা শুনলে কার না মনে শান্তি লাগে? কার শান্তি লাগে না? বিবাহের কথা বললে সবারই কিন্তু শান্তি লাগে, লাগে কিনা? বিবাহ করতে মন চায় না সবার? আমাদের সবার কি বিবাহ করতে মন চায় না? আমাদের তো বিবাহ একদিন করতে হইব নাকি? বিবাহ করতে মন চায়। যারা একটা বিবাহ করছি তাদের কিন্তু 2টা বিবাহ করতে মন চায়। এখন জুলাইবিবের কথা যখন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জুলাইবিব তো খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় চিঠি নিয়ে দৌড়, চিঠি নিয়ে কি দৌড়, যে সে এখন বিবাহ করবে। বিবাহ কিন্তু আমাদের সবারই মন চায়। যাদের একটা বিবি আছে তাদের মনে, তাদেরকে জিজ্ঞেস করবেন, 90-99% মানুষ বলবে, একটা বিবাহ যারা করছে তাদেরকে বলবেন আপনার কি বিবাহ করতে মন চায় আরো? সে বলবে অবশ্যই আমার আরেকটা বিবাহ করতে মন চায়। বিবাহ আরেকটা করা কিন্তু জায়েজ এবং কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুরআনুল কারীমের ভিতরে বললেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা 2, 3 এবং 4, 2টা করো, 3টা করো এবং 4টা করো। বিবাহ কয়টা করবা? 2টা, 3টা, 4টা। আপনারা এই বয়ান শুনে হয়তো মনে করবেন হুজুর মনে আরেকটা বিয়ে করবে নাকি? হুজুর মনে আরেকটা বিয়ে করবো। আরে হুজুর যদি আরেকটা বিয়ে করে করলো ভালো, এটা তো ভালো জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে 2টা আয়াত বড় মাজলুম। একটা হচ্ছে এই বিবাহের আয়াত, আরেকটা হচ্ছে আপনার জিহাদের আয়াত। এই 2টা আয়াত কি মাজলুম। এই 2 আয়াত নিয়ে কেউ কথা বলে না। বিবাহের আয়াত যদি কোনো হুজুর করো আর কোনো সাধারণ মানুষ স্বরূপ যে আরেকটা বিয়া করবো আমি, এই আয়াত যদি তেলাওয়াত করে এই কথা ঘরে বলে, তাহলে তার খবর আছে। তার কি আছে? খবর আছে। ঘরের বিবি সহ্য করবে না, ঘরের বিবি এটা মানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা একটা বিয়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা শুরুই করছেন 2টা বিয়া। আল্লাহ তাআলা কি বললেন? 2টা করো, 3টা করো, 4টা বিবাহ তোমরা করো। আমি যদি 2টা বিবাহ করি তাহলে লোকে আমাকে কি বলবে? আমার কি চরিত্র সমস্যা, ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন যে যদি আমরা 2টা বিবাহ না করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কেন দান করেছেন 2টা বিবাহের কথা? আরে বোকা, আল্লাহ রাব্বুল আলামিন কেন কুরআনুল কারীমের ভিতরে এই আয়াত নাযিল করলো তোমরা 2টা, 3টা, 4টা পর্যন্ত বিবাহ করো?
আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকেই জানতেন পৃথিবীর জমিনে পুরুষের সংখ্যা হবে কম, নারীদের সংখ্যা হবে বেশি। অনেক পুরুষ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পর মৃত্যুবরণ করবে, অনেক পুরুষ গাড়িতে গিয়া এবং কি দূরে ব্যবসা করতে গিয়া ইন্তেকাল করবে। অনেক পুরুষ আমি বেশি, অনেক পুরুষ মারা যাবে। নারীদেরকে আমি পৃথিবীর জমিনে বেশি প্রেরণ করব, পুরুষদেরকে আমি পৃথিবীর জমিনে কম প্রেরণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই জানতেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 2টা 3টা 4টার কথা বলছেন। কয়টার কথা বলছেন? 2টা 3টা 4টার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা এতিমদেরকে ভরণ পোষণের দায়িত্ব নাও। এতিমদেরকে দায়িত্ব নেওয়ার জন্য যদি তোমরা আশঙ্কা বোধ করো যে এতিমদেরকে ভরণ পোষণের দায়িত্ব আমরা দিতে পারবো না, তাহলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করো। কোথায়? সূরা আন-নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন। কোথায় বলছেন? সূরা আন-নিসার ভিতরে যে তোমরা যদি এতিমদেরকে ভরণ পোষণ না দিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করো। আবার পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যদি এই আশঙ্কা থাকে তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারবা না, তাহলে করার দরকার নাই। তাহলে কি করার দরকার নাই? যে এই বয়ান শোনার পর আপনারা সবাই মনের ভিতরে এই তামান্না রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধান, দ্বিতীয় বিবাহ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। এই ফরজ বিধান মানতে হবে। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিছে, সম্পদ দিছে, অর্থ দিছে, বাড়ি গাড়ি সবকিছু দেওয়ার পর আপনি যখন সমাজের একটা অবহেলিত নারীকে বিবাহ করবেন না, আপনি যখন সমাজের একটা ইতিম নারীকে আপনি ভরণ পোষণের দায়িত্ব নেবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে আমি তোমাকে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছিলাম যে বিবাহ করা ফরজ। এই বিষয়টা জানার পরেও তুমি কেন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেও? তোমার তো সম্পদ ছিল, তোমাকে তো টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই দিয়েছিলাম। এই কথা বলবে। তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলা যদি আমাদেরকে অতটুকু শক্তি, সামর্থ্য এবং কি আল্লাহ তাআলা ওইটুকু যোগ্যতা এবং ভরণ পোষণ দেওয়ার মতো, আমাদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অবশ্যই আমরা 2টা করে বিয়ে করব। তা আমি থেকে শুরু করে সবাই, আমি থেকে শুরু করে কি সবাই 2টা করে বিবাহ করব ইনশাআল্লাহ। শুনেন, 2টা বিবাহ করার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন। এইটা যদি আমরা এড়ায় যাই তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আনন্দের ঠেলায় কি করলেন? তার চিঠি নিয়ে ওই আরবের জমিনে, ওই মদিনার জমিনে আবু আইয়ুব আনসারীর হাতে দিলেন। তিনি নিজের মুখে তার বিবাহের প্রস্তাব করলেন না, কারণ নিজের মুখে প্রস্তাব করলে দেখার সাথে সাথেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করবে। যখন দরজার ভিতরে ঢুকা দিছে, দরজা খুলে দেখে আবু আইয়ুব আনসারী, দরজা খুলে দেখে তার দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? ব্ল্যাক গোল্ড, অর্থাৎ কালো সোনা। কি দাঁড়িয়ে আছে? কালো সোনা দাঁড়িয়ে আছে। এমন কালো কুসকুসা একজন ব্যক্তি আসছে, এটা কিন্তু স্বর্ণের চাইতেও দামি। এই ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি কথা না বইলা আবু আইয়ুব আনসারীর হাতে তার পত্রটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর একবার পত্রের দিকে তাকান, একবার চিঠির দিকে তাকান, আরেকবার তার মুখের দিকে তাকান, একবার এই দিকে, একবার ওই দিকে, একবার এই দিকে, একবার ওই দিকে। চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি করছেন? এমন একটা কালো সাহাবীর জন্য এই মদিনার জমিনে সবচাইতে সুন্দরী রমণী, সবচাইতে সুন্দরী নারী, আমার মেয়ের জন্য এমন একটা পাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করছেন। চিন্তায় পড়ে গেছেন। তার বিবির কাছে গেছেন। যায়া বিবির কাছে গিয়া কান্না করতে শুরু করতেছেন, পরামর্শ করতেছেন আর কান্না করতেছেন। এখন এইখানে দরজায় দাঁড়িয়ে আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ঘরের ভিতরে যায় বিবির কাছে কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই সুন্দরী মেয়ের জন্য, এই যে কালো কুসকুসে, ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমন একটা সাহাবীকে প্রেরণ করছে বিবাহের জন্য। তিনি কাঁদতেছে। এখন দেরি হয়ে যাইতেছে। জুলাইবিব চিন্তা করতেছে যেহেতু দেরি হয়ে যাইতেছে, আমারও একটা সম্মান আছে, আমার সম্মান রক্ষা করে আমি এখান থেকে চলে যাই। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। তিনি
মুখটা বেজার করে তিনি চিন্তা করলেন বিবাহ মনে হয় আমার হবে না। এই চিন্তা করে যখন হাঁটতে শুরু করলেন, ওই দিক দিয়ে তিনি কান্না করতেছেন আর তার বিবির সাথে পরামর্শ করতেছেন। বিবির সাথে পরামর্শকালে তার মেয়ে আগমন করেন, বলতেছেন বাবা এই যে একটা লোক আসছে, তিনি আপনার হাতে কি দিল আর আপনি কেন কান্না করেন, আমাকে একটু বলেন। তার বাবা বলতেছে চিঠিটা দিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য এই যে কালো সাহাবী, যার কোনো বাড়ি নাই, যার কোনো ঘর নাই, আরবের জমিনে সবচেয়ে নিম্ন একটা বংশের একজন ছেলে, যার গায়ের একটা জামা পর্যন্ত সুন্দর নাই, যেই ব্যক্তি এমন দরিদ্র, কেমন দরিদ্র যে এক গিলাস পানি খাবে, এই পানি খাওয়ার গিলাসটাও না, এমন দরিদ্র একটা লোককে তোমার স্বামী হিসেবে অর্থাৎ তোমার বর হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করছেন। এখন আমি কি করব? তিনি বলতেছেন বাবা আমার বিবাহের জন্য যেই ব্যক্তি প্রস্তাব দিয়েছে তিনি কিন্তু দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ না, তিনি দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ না, এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহের জন্য প্রস্তাব দান করেছেন। আমি তার প্রস্তাব কিভাবে প্রত্যাখ্যান করব? আমি এই বিবাহ করতে রাজি। শুধু রাজি নয়, আমি যতদিন পর্যন্ত এই ব্যক্তিকে আমি পাবো ততদিন পর্যন্ত আমার জীবনের সমস্ত সম্বল দিয়ে, আমার জীবনের সমস্ত কিছু দিয়ে আমি তার খেদমত করে যাব। সুবহানাল্লাহ। তিনি কি বললেন? যে আমি আমার জীবনের সবকিছু দিয়ে তাকে আমি কি করব? আমি তাকে খেদমত করে যাব। এই কথা বললেন। এই কথা বলার পর বিবাহের কার্যক্রম শুরু হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই। এই জন্যই বলতেছি বিবাহের কার্যক্রম যখন শুরু হয়ে গেল, তখন এই বিবাহ করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা উসমান রাদিয়াল্লাহু আনহু কিছু দিরহাম এবং দিনার দিলেন বিবাহের বাজার করবার জন্য। বিবাহের বাজার করবার জন্য যখন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বাজারে গেছেন, কিছু সম্পদ ক্রয় করেছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বাজারের ভিতরে ঘোষণা করতেছে, ও যুবক তোমরা কে কোথায় রয়েছো? তোমরা সবাই দোকানপাট বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছে, তোমাদের সবাইকে যুদ্ধে যাওয়ার কথা বলেছে, তোমরা কে কোথায় রয়েছো? সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি যদি এখন বিবাহ করতে যাই তাহলে আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমি কিভাবে বিবাহ করতে যাইব? এই বিবাহের সম্পদের জন্য যেই টাকা পয়সাগুলো ছিল এগুলো দিয়ে তিনি একটা ঘোড়া ক্রয় করলো। ঘোড়া ক্রয় করে একটা কালো কাপড় ক্রয় করেছে এবং সাথে একটা তরবারি ক্রয় করলো। এগুলো ক্রয় করে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান ইমানদার পুরুষরা কখনো নারীর প্রতি লোভ করে না। মুসলমান ইমানদার পুরুষরা কখনো নারী লোভী হতে পারে না। যদি নারী লোভী হইতো, জুলাইবিব ছিল একজন কালো সাহাবী আর হুরে মদিনার সাথে তার বিবাহ ঠিক হয়েছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই হুরে মদিনাকে ছেড়ে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়া তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। তিনি কি করলেন? তার শরীরটাকে কালো কাপড় দিয়ে ঢেকে নিলেন। ঢেকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন, বাজ পাখির মতো গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তিনি কয়েকটা সৈন্যবাহিনী অর্থাৎ কাফের মুশরিকদেরকে হত্যা করে ফেলেছিলেন। কাফের মুশরিকদেরকে হত্যা করার পর তিনি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদেরকে হত্যা করে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি কি করলেন? শহীদ হয়ে গেলেন। আমি এই জন্য এই কথাগুলো বলছি যে মুসলমানরা, এই যে আমরা 2 বিবাহ 3 বিবাহের কথা বলি, এই জন্য কিন্তু আমরা নারী লোভী না। মুসলমান ইমানদাররা নারী লোভী না। মুসলমান ইমানদাররা যদি নারী লোভী হইতো তাহলে 8-10টা মানুষের মতো 10-20টা প্রেম করতো, নারীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইতো, কিন্তু তারা বিবাহের মতো এত সুন্দর একটা কাজে লিপ্ত হইতো না, ঠিক কিনা? এই জন্যই আমি বুঝাইতে চাইছি যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিল যে মক্কায় মদিনায় সবচেয়ে সুন্দর রমণীর সাথে বিবাহ ঠিক হওয়ার পরেও এই রমণীকে ত্যাগ করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ।